কোন্নগর নবগ্রামে দেদার গাছ কাটা হচ্ছে প্রমোটিং এর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক এই জমিতেই একাধিক গাছ কেটেছে বলে অভিযোগ, কিন্তু যারা পাশের বাড়িতে থাকেন তারা অবজেকশন করেছেন। অবজেকশন শোনার পরেও তাদের আপত্তি থাকা সত্ত্বেও এইভাবে একের পর এক গাছ কেটেছেন শুধুমাত্র প্রমোটিং এর জন্য। কথা হচ্ছে অ্যাকচুয়ালি গাছ কাটা তো অন্যায়, গাছ যে কাটা হচ্ছে এবং প্রশাসনকে দেখা উচিত, প্রশাসনের দেখা উচিত এবং অবিলম্বে পুলিশকে জানানো উচিত, বা আমাদের যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে বা আমাদের জেলা পরিষদে যারা আছে তাদেরকে অবশ্যই জানা উচিত গাছ কাটার ব্যাপারে। বীরভূমের দেউচা পাচামিতে সরকারি কাজের জন্য গাছ কাটা হয়নি, কিন্তু কোন্নগর নবগ্রামে প্রমোটিং এর জন্য গাছ কাটা হচ্ছে। হ্যাঁ, এই গাছটা শুধু কাটার প্রতিবাদ নয়, যখন থেকে এই প্লটটা তৈরি হচ্ছে তখন থেকে আমরা বলেছি যেভাবে নির্বিচারে গাছ কাটা যায় না। এরা কি করছে, হুগলি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা পারমিশন করিয়ে নিয়ে আসছে। হুগলি জেলা যারা বন দপ্তর আছে, এই বন দপ্তরে গিয়ে যে কোনো প্রমোটার বললে পরেই তারা পারমিশন দিয়ে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে। 200 টাকার মতো ওটা নেয়, 5টা গাছ কাটলো 200 টাকা জমা দিতে হয়, আর নিজেরা হাতে 5, 7, 10 হাজার টাকা নিয়ে নিচ্ছে। লক্ষ লক্ষ টাকা বন দপ্তর, হুগলি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা বেআইনিভাবে রোজগার করছে। এবং এখানে প্রায় 76টা প্লট মানে বিল্ডিং হয়েছে বহুতল, এবং এখানে কয়েকশো গাছ কাটা হয়ে গেছে। বীরভূমের দেউচা পাচামিতে কয়লা উত্তোলনের জন্য যেসব গাছ আছে ওগুলো এক বিশেষ যন্ত্রের সাহায্যে অন্য স্থানে সরানো হচ্ছে। জেলা শাসকের কাছে আমার অনুরোধ যে এইভাবে যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে সেটা যেন অবিলম্বে বন্ধ করা হয়, কারণ এটার জন্য মানে অক্সিজেনের অভাব হচ্ছে, মানুষের মানে দৈনন্দিন জীবনে অনেক ক্ষতি হচ্ছে। এই গাছ কাটার ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। যদি শুনতে পাওয়া যায় যে এরকম গাছ কাটার বিষয়টি, তখন অবশ্যই পঞ্চায়েত চেষ্টা করছে তার মতো করে জিনিসটা বাধা দেওয়া। তবে আমাদের অবশ্যই জিনিসটা সবাইকেই দেখতে হবে যেন সবুজ যেন ধ্বংস না হয়। এদিকে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে গাছ লাগান প্রাণ বাঁচান। যে গাছ লাগান প্রাণ বাঁচান যেখানে লেখা আছে, ঠিক তারই উল্টো দিকে যেখানে গাছ লাগান প্রাণ বাঁচান লেখা আছে তারই উল্টো দিকে এইখানে দেদার গাছ কাটা হচ্ছে, দেদার গাছ কাটা হচ্ছে। আজ গাছ বাঁচুক, কারণ গাছ পঞ্চায়েত নিজস্ব মানে এটা আমাদের একটা কর্মসূচি থাকে যে আমরা বর্ষাকালে আমরা গাছ লাগাই। গাছ তো অবশ্যই দরকার, গাছ ছাড়া আর এখন যেরকম আমাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সব কিছুই কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করে সরকারও ভাবছে, আমরাও ভাবছি। এই ঘটনার ফলে তর্কে জড়ায় শাসক ও বিরোধী দলের নেতা কর্মীরা। কি বলবো, গাছ কাটা তো অক্সিজেনে শেষ হয়ে যাবে। তো আমরা তো এখানে ফ্ল্যাট করতে গেল কি অনেকের मतलब हिंदी में बोले 1500 कितना भी होगा तो 20-25 फ्लैट का लोग तो आएगा यहाँ पे रहने के लिए। उसके अकॉर्डिंग तो 15-16 ये एसी चलेगा, तो सब तो गर्म हवा भी हमारे तरफ ही जाएगा। उसके बाद से ऑक्सीजन का कमी होगा ही। आगे हमारे आगे जितना सारा पेड़ है सब तो काट ही देंगे, और उधर जो गाछ है वो सब भी काटेंगे। तो बहुत যদিও গাছ কাটার অনুমতি আছে ফরেস্ট দপ্তরের, এমনটাই জানিয়েছেন যারা গাছ কেটেছেন তারাই, কিন্তু কি কারণে গাছ কেটেছেন সেটা খোলসা করে বলেননি। যদিও স্থানীয়দের অভিযোগ এইভাবে গাছ কাটলে পরিবেশের ক্ষতি হবে। সবুজ তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে, ধুলো বালি, এতে আমাদের বাচ্চাদের হেলথে পুরো এফেক্ট পড়ে যাচ্ছে। বাচ্চাদের মধ্যে রোগ অসুখ বিসুখ এই সব তো এই জন্যই না, গাছপালা যত কমে যাচ্ছে। এলাকার মানুষ বারণ করার পরেও গাছ কেটেছে, এর তো কিছু বলার নেই, রাজত্বটাই তো ওরকম চলছে এখন, এখানে আর আবার আলাদা করে কিছু বলার। গাছ বাঁচানোর জন্য আবেদন করেছেন পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় বাসিন্দারা। দেখুন, নবগ্রামে যে হারে দুর্নীতি হচ্ছে, আর সিপিএম টিএমসি দুজনও এই পার্টি যুক্ত আছেন। সিপিএম টিএমসিকে দোষ দিচ্ছে আর টিএমসি সিপিএমকে দোষ দিচ্ছে। এই তো আমরা দেখছি নবগ্রামের লোক মানে বোকা হয়ে চুপচাপ দেখছে। উইদাউট প্ল্যানে এখানে 5 তলা বিল্ডিং হয়ে যায়, বড় বড় গাছ কাটা হচ্ছে। এই মিষ্টিমহল বুকে একটা মানে 70-80% পুকুর পুরো ভরাট করে দিয়েছে। তো এইখানে পয়সা ছাড়া আর কোনো কথা নেই, পয়সা পেলেই গাছ কাটা, মানুষ মারা সবকিছু টিএমসি সরকার আমলে সম্ভব আছে। প্রমোটিং করুক, তারা ব্যবসা করুক, তারা ইনকাম করুক, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যেন গাছ বাঁচিয়ে তারা এইভাবে ব্যবসা করেন। গাছ কেটে এইভাবে প্রমোটিং করলে পরে মানুষের ক্ষতি হবে, দূষণ হবে, এলাকার ক্ষতি হবে, সেইটা যেন তারা ভাবে। কোন্নগর থেকে দিব্যেন্দু মজুমদারের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।